না না, এটা করেছে একদমই ঠিক নয়। ঠিক বলেছিস। ওই দেখ প্রেমা, ডাক না। প্রেমা, এই প্রেমা, আমার কলমটা কোথায়? কলম? অ্যাক্টিং না করে কলমটা দিয়ে দে। যেদিন আমার হাতে দামি কলমটা দেখে বলেছিল পরলোকের মেয়ের হাতেই এই ধরনের কলম মানায়, সেদিন আমি ওর চোখ দেখে বুঝেছিলাম সুযোগ পেলেই কলমটা ঝেড়ে দেবে। শ্রাবন্তী, চুপ! চোরের আবার বড় গলা। আমাদের আর চুরি করার সুযোগ কোথায়? চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই সবই তো আজ তোমাদের দখলে। কি কি বললি তুই? আমার সঙ্গে বেয়াদবি করার সাহস তুমি কোথায় পেলে? ওকে অপমান করার সাহস আপনি যেখান থেকে পেয়েছেন? মানে? সোজা টাকার গরম। যে গরমে আপনি মানুষকে মানুষ বলে মনে করেন না, ঠিক সেই গরমে আমি আপনার হাতটা চেপে ধরেছি। ভালো হবে না বলছি। দিদিমণি, আপনার কলমটা ফেলে এসেছিলেন ক্লাসরুমে। ঠিক আছে, আপনি যান। এই কি সেই কলম যার জন্য ওকে অপমানিত হতে হয়েছে? টাকা পয়সা থাকলে বড় বড় গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, কিন্তু বড় মনের মালিক হতে গেলে বংশ মর্যাদার দরকার হয়, যেটা আপনার নেই। যদি থাকতো তাহলে আপনি কাউকে ছোট ভাবতেন না। এই নিন আপনার কলম। দাঁড়ান, ওকে অন্তত সরি শব্দটা বলে যান। কি হলো বলুন? সরি। আয়। ধন্যবাদ দিদি। কুকুর ঠিক করতে হলে মুগুরের দরকার, বুঝলে? চলি। তিথি মেয়েটার কত বড় সাহস, তোকে অপমান করলো। হাত চেপে ধরা আর গায়ে হাত তোলা একই ব্যাপার। ওহ, প্রেমার জন্য কত দরদ দেখলি, তোকে সরি বলতে বাধ্য করলো। দেখ, চুপ করে থাকলে চলবে না, এটা একটা প্রেস্টিজ ইস্যু, অপমানের জবাব তোকে দিতেই হবে। হলুদ টি শার্ট পরা ছেলেটা প্রেমার দাদা না? হ্যাঁ রে, উনি প্রেমার দাদা। অপমানের শোধ আমি নেবই, বাট দ্য স্টাইল অফ রিভেঞ্জ উইল বি ডিফারেন্ট। দুটো পাখি এক ঢিলে মারতে না পারলে ঢিল ছুড়ে লাভ কি? কাল প্রিন্সিপাল স্যারের ঘরেই শুরু হবে ফাইনাল খেলা। তোমার মতো একটা স্কলার ছেলের কাছ থেকে এটা আমি আশা করিনি। তোমাকে আমি ভালো বলেই জানতাম, কিন্তু তোমার ভেতরটা যে এত নোংরা তা আমার জানা ছিল না। আমার কলেজের মেয়েদের অপমান করার সাহস তুমি কোত্থেকে পেলে? বিশ্বাস করুন স্যার, আমি ওনাকে অসম্মান করিনি। যাকে চিনি না জানি না তাকে আমি অসম্মান করব কি জন্য? তাহলে কেউ বানিয়ে বানিয়ে বলছে, মিথ্যে বলছে। তোমার সঙ্গে ওর কিসের শত্রুতা? শত্রুতা ছোটদার সঙ্গে নয়, শত্রুতা আমার সঙ্গে। একটা কলম নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। চুপ কর! একটা বদমাশ ইতর অবজ্ঞ দাদাকে বাজাতে গিয়ে ও মিথ্যে কথা বলছে স্যার। এদের জিজ্ঞাসা করুন, এরা সাক্ষী ছিল। হ্যাঁ স্যার, আমাদের চোখের সামনে যা ঘটেছে সেটা বলতে আমাদের লজ্জা করছে। শোন প্রেমা, তো দাদা একটা ভদ্রবেশী শয়তান। মুখ সামলে কথা বলুন, নইলে কি করবে তুমি? আই সে ইউ গেট আউট ফ্রম দ্য কলেজ। এই কলেজে আর কোনোদিন তুমি ঢুকবে না। তোমার পরীক্ষার রেজাল্ট আমি উইথহেল্ড করে রাখবো, যাতে কোনো জায়গায় তোমার চাকরি না হয়, যাতে হায়ার স্টাডিজের জন্য কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স না পাও। স্যার, নো এক্সকিউজ। নাও আউট। আই সে ইউ গেট আউট। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি আছেন বলে মেয়েরা এই কলেজে মান সম্মান নিয়ে পড়াশোনা করতে পারছে স্যার। হ্যাঁ স্যার। আসি স্যার। আসছি। চল চল। আরে 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 আরে, এতে কান্নার কি আছে? কলেজে যাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, পণ্ডিত মশাইয়ের পাঠশালা তো তাদের জন্য খোলাই আছে। থামুন, প্লিজ স্টপ। আপনাদের কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? বোনের উপর প্রতিশোধ নিতে গিয়ে এই নিরাপরাধ নিরীহ ভাইটাকে কলেজ ছাড়া করছেন? এ কেমন বিচার? এ তো অন্যায়। বেশ তো, প্রতিবাদ করো। যেমন ভাবে প্রতিবাদের নাম করে গতকাল ওর বোনের হয়ে দালালি করতে এসেছিলে। দালালি আমি করেছি,
সাজা আমাকে দিন, ওদের সর্বনাশ করছেন কেন? ওদের সর্বনাশ দেখলে তুমি কষ্ট পাবে, ভয় পাবে, আমার সঙ্গে ঝগড়া করার কোনোদিন সাহস পাবে না। তাই প্রিন্সিপাল স্যারকে এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে না বললেও পারতেন। কলিযুগে সত্যের কোনো দাম নেই। তাই বলে আপনি একজন ভদ্রলোকের নামে বলে দিলেন যে উনি আপনার গায়ে হাত দিয়েছেন? তোমাদের কপাল ভালো, আমার বলা মিথ্যে কথাগুলো স্যার বিশ্বাস করেছেন। নয়তো তোমাকে আর প্রেমাকে শিক্ষা দিতে প্রয়োজনে এর থেকেও জঘন্য কিছু বলতে আমি প্রস্তুত ছিলাম। তাই? কিন্তু যেসব সাক্ষীর উপর নির্ভর করে আপনি মিথ্যে অভিযোগকে সত্যি বানিয়েছেন, সেই সব সাক্ষীরা যে এখন আর আপনার পাশে নেই, সেটাকে আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, ওদিকে কেউ নেই, এদিকে দেখুন। যারা আপনার হয়ে সাক্ষী দিয়েছিল তারা এখন সবাই আমার দলে। তুমি এদের পিস্তলের ভয় দেখিয়ে মিথ্যে কথা বলিয়েছ। আমি পিস্তল? কেন মিথ্যে অভিনয় করছেন? পিস্তল হাতে তো আপনাকে অনেকেই দেখেছে। হ্যাঁ স্যার, পিস্তলের ভয়ই আমরা বাধ্য হয়েছিলাম মিথ্যে বলতে। হ্যাঁ, আর আমার বুকে ওরা পিস্তলটাকে বলেছিল যে আকাশবাবুর বিরুদ্ধে সাক্ষী না দিলে ওরা আমাকে গুলি করে মারবে। হ্যাঁ স্যার। আপনার সাক্ষীর মতো সাক্ষী হচ্ছে তো? স্যার, আপনি আকাশবাবুকে কলেজ থেকে বের করে দেওয়ার পর ও আমাদের মিষ্টি খেতে 2000 টাকা দিয়েছে। এই তো স্যারকে পাপের টাকাগুলো দিয়ে দে। হ্যাঁ দে তো, দে স্যারকে দে তো। এই নিন স্যার। আমি জানি আপনি ওদের কোনো টাকা দেননি। আমি ওদের 6000 টাকা দিয়েছি। 2000 টাকা এখন যেটা ওরা স্যারকে জমা দিচ্ছে, আর 4000 টাকা ওদের চারজনের। ওই যে 4000 টাকাটা, সেটা হলো ওদের মিথ্যে সাক্ষী দেওয়ার ফি। স্যার, এতদিন আমরা সাবতী দেবী পালিত গুন্ডা পান্ডাদের ভয় কিছু বলতে পারিনি। গুন্ডা পান্ডা? হ্যাঁ স্যার, বাইরের রাজাবাজি ছেলেদের নিয়ে এসে কলেজে আড্ডা মারেন, নেশাও করেন। নেশা করে? হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে। সব রকমের বাজে নেশার অভ্যেস আছে ওনার। সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে এমন ভাবে টানে না স্যার, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ওদের মিষ্টি খেতে 5000 টাকা দিয়েছি। স্যার, আমাদের বাঁচান স্যার। ওর কথা না শুনলে ও বলেছে আমাদের গুন্ডা দিয়ে বেইজ্জত করবে স্যার। হ্যাঁ স্যার। বিশ্বাস করুন, ওদের কাঁদার জন্য আমি কিন্তু কোনো টাকা দিইনি। আসলে বাঙালির জাত তো ইমোশনাল, তাই একটু বেশি বেশি করে ফেলছে। এইসব সমাজবিরোধী কাজে আকাশদা বাধা দিয়েছিল বলেই ওর আকাশদার উপর এত রাগ। আকাশ, তোমাকে ভুল বুঝে আমি অন্যায় করেছি, তোমার উপর অবিচার করেছি। এজন্য সত্যিই আমি দুঃখিত। কলেজের নোংরামি প্রতিহত করতে, পরিবেশকে সুন্দর রাখতে সমাজ শত্রুদের বিরুদ্ধে যেভাবে তুমি রুখে দাঁড়িয়েছ, তার জন্য আমরা গর্বিত। তুমি আমাদের এই কলেজের অহংকার। আই এম প্রাউড অফ ইউ। শোনো শ্রাবন্তী, এই মুহূর্তে তুমি কলেজ থেকে বেরিয়ে যাবে, আর কোনোদিন এই কলেজে চৌকাট মারাবে না। দিস ইজ মাই অর্ডার, আন্ডারস্ট্যান্ড? এই তো দেখছি অগ্নিকন্যা। মেয়েটার বুদ্ধি আছে বল। শুধু বুদ্ধি নয় গো বৌদিমণি, ওর প্রতিবাদ করার ক্ষমতা দেখার মতো। তোদের পাশে এসে ও যদি সময় মতো না দাঁড়াতো তাহলে একেবারে সর্বনাশ হয়ে যেত বৌদিমণি। আমার কেরিয়ারে 12টা বেজে যেত, তার সাথে সবার মান সম্মান ধুলে মিশে যেত। ওকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। সারা জীবন যাতে কৃতজ্ঞতা জানাতে পারো সে ব্যবস্থা করলেই তো হয়। একদম মনের কথা বলেছো, তাই না ছোটদা? এই বড়দের মাঝে এত আগ বাড়িয়ে কথা বলিস কেন রে? বড্ড পেকে গেছিস। যে বয়সে তোমার পেকে যাবার কথা সে বয়সে তুমি কাঁচাই রয়ে গেলে, এটাই আমাদের দুশ্চিন্তার একমাত্র কারণ। চল প্রেমা। বাবা আজ তোমাকে দেখা করতে বলেছে। বাবা? ওরে বাবা! আহ, ভয় পাচ্ছ কেন? তোমার জন্য যে চাকরির কথাটা বলেছিলে, সেটা আমি বাবাকে বলেছি। চাকরি পাওয়ার মতো
দুটো যোগ্যতাই তোমার আছে আকাশ। এক, তুমি ট্যালেন্টেড ছেলে, ভালো রেজাল্ট করেছো। দুই, আমার একমাত্র মেয়ে তিথি তোমাকে পছন্দ করে। তোমার সামনে ব্রাইট ফিউচার। এডুকেশন কমপ্লিট না করে চাকরির পেছনে ছুটছো কেন? একটা চাকরি আমার ভীষণ প্রয়োজন। সংসারের জোয়ালটা কাঁধে নিয়ে টানতে টানতে আমার দাদাভাই আজ ক্লান্ত, পরিশ্রান্ত। আমি তাকে মুক্তি দিতে চাই। দাদার প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আকাশ। চাকরি আমি তোমাকে দেব, তবে একটা শর্তে। এত বছরের ক্লান্তিময় জীবন থেকে দাদাভাইকে একটু স্বস্তি দিতে যে কোনো শর্ত মানতে আমি রাজি। আকাশ, আমি বিজনেসম্যান, ব্যবসায়ী। ব্যবসার মূল থিওরিতে লাভ এবং লোকসান নামে দুটো শব্দ আছে। লোকসান শব্দটার সাথে আমি পরিচিত নই, আমি বুঝি শুধু লাভ। আমার এখানে চাকরিতে জয়েন করার পর কিছুদিন কাজ করে তুমি যদি বিদেশে চলে যাও, আমি সেটাকে লস, লোকসান বলে ধরে নেব। তাই আমার দরকার সিকিউরিটি। আর সেই সিকিউরিটি হলো চাকরিতে জয়েন করার আগে আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। বাবা, ব্যবসার ভালোবাসা কিন্তু এক জিনিস নয়। ভালোবাসা জানে দিতে আর ব্যবসা জানে নিতে। তুমি ব্যবসা করতে করতে এত নিচে নেমে গেছো। ব্যবসায়ীরা কখনো স্বার্থের বাইরে কোনো কাজ করে না মা, আমিও করব না। আকাশ তোমার সাথে ব্যবসা করতে আসেনি, এসেছে ওর যোগ্যতার বিনিময়ে একটা চাকরি নিতে। ওর চাকরির বিনিময়ে কিছু দিতে নয়। কিছু নিতে হলে কিছু দিতে হয়। আমি লেনদেনে বিশ্বাসী, আর লেনদেনের আর এক নাম বিনিময়। বাবা, হ্যাঁ, আকাশ চাকরির বিনিময়ে চায় তার দাদার সুখ, আমি ওর দাদার সুখের বিনিময়ে চাই আমার মেয়ের মুখের হাসি। বাবা, আকাশের ঘরে বিবাহযোগ্য বোন আছে, ওকে বিয়ে না দিয়ে আকাশ বিয়ে করলে নানা রকম প্রশ্ন উঠতে পারে, সামাজিক সমস্যা দেখা দিতে পারে। সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে। ওর বোনের বিয়ে না হওয়া পর্যন্ত লোক জানাজানি, লৌকিকতা, অনুষ্ঠান এসব বাদ দিলেই হয়। কোর্ট বা ম্যারেজ রেজিস্ট্রি অফিস তো খোলাই আছে। বাবা, তুমি আকাশের দুর্বলতার সুযোগ নিয়ে শুধু নিজেকেই ছোট করছো না, তুমি আমাকেও ছোট করছো। আকাশ, 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 তুমি এখান থেকে চলে যাও। আকাশ, তোমার যা যোগ্যতা আছে তুমি অনেক ভালো ভালো চাকরি পাবে। আকাশ, সামান্য সামান্য একটা চাকরির জন্য তুমি এত বড় অপমান সহ্য করে দাঁড়িয়ে থেকো না। আকাশ, চুপ করে দাঁড়িয়ে থেকে আমি তোমাকে অপমান করেছি, অপমান করেছি আমার ভালোবাসাকে। একজন ব্যবসায়ীকে আমি বোঝাতে পারিনি তারই পাল্লায় ভালোবাসা অর্জন করা যায় না। একজন হৃদয়হীনকে বোঝাতে পারিনি হৃদয় দিয়েই হৃদয়কে বুঝতে হয়। চলো তিথি, এক্ষুনি বালিগঞ্জ ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমাকে বিয়ে করে তোমার বাবাকে বুঝিয়ে দেব আমার ভালোবাসার গভীরতা কতটুকু। চলো না, চলো তিথি। না না, কি বলছেন? আকাশ বিয়ে করছে? বিশ্বাস না হয় বালিগঞ্জ ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে নিজের চোখে দেখে আসুন। বিয়ে হবে অথচ গার্জিয়ানরা জানতে পারবে না, তাই কখনো হয়? আকাশ, দাদা ভাই, বৌদিমণি, এই চুরি করে যখন ধরা পড়েছিস তখন বউ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে না থেকে চল ঘরে চল। না মানে ইয়ে, তা বেশ তো, যেতে না চাস তোর দাদা ভাইয়ের সঙ্গে এখানে থাক, আমি ঘরের লক্ষ্মী নিয়ে ঘরে ফিরে যাই। চল, এসো। আকাশ, বৌদিমণি, আমি তোমার সঙ্গে যাব।